আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এই জন্য সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হলো, এক ভাই প্রশ্ন করছেন যে হযরত আমরা যে ওস্তাদের কাছ থেকে তদবির শিখছি সে ওস্তাদ কি আমাদের কাছ থেকে ওই তদবিরগুলো আবার নিয়ে যেতে পারবেন কিনা। আমরা যে ওস্তাদের কাছ থেকে তদবির শিখছি উনি ক্লাসে আমাদেরকে বলছিলেন যে উনি ইচ্ছা করলে আমাদের যে এলেমগুলো শিক্ষা দিচ্ছেন অথবা জানাইছেন ওই এলেমগুলো আবার আমাদের থেকে উনি নিয়ে যেতে পারবেন। মাধ্যমে উনি জানতে চাইছেন, তা আমি ব্যস্ততার কারণে ওনার এই কমেন্টের জবাব দিতে পারিনি। ওই ভাইকে আমি বিনয়ের সাথে বলবো যে ভাই, আপনি যেই ভদ্রলোক থেকে যে ওস্তাদের কাছ থেকে আপনি এলেম শিখছেন ওই ওস্তাদের যথাযথ হক আদায় করার চেষ্টা করবেন। কোরআন এবং হাদিসে ওস্তাদকে যথাযথ মূল্যায়ন দেওয়ার জন্য গুরুত্ব দিছে। এই ব্যাপারে আমার আর-রোকায়া সারা বইয়ের ভিতরে বিস্তারিত আমি আলোচনা করছি। মেহেরবানি করে আপনি ওই কিতাবটি সংগ্রহ করে ওস্তাদের হক সম্পর্কে এই লেখাটি ভালো করে মেহেরবানি করে পড়ে নেবেন। আমি বলবো যে জি ভাই, আপনার ওস্তাদ যে কথাটি বলছে সেটা সঠিকই বলছে। যদি কোনো ওস্তাদ চিন্তা করে তার ওই ছাত্রর এলেম সে নষ্ট করে দিবে, তার কাছ থেকে যে এলেম অর্জন করছে সে নষ্ট করে দিবে, এটা তার পক্ষে সম্ভব। কেমনে সম্ভব? সে স্মৃতিশক্তি বান মারতে পারে। আপনি ওই ওস্তাদের কাছ থেকে যে এলেমগুলো আপনি শিক্ষা অর্জন করছেন ওই এলেম অথবা ওই তদবির উনি ইচ্ছা করলে তা আপনাকে বিভিন্ন তদবিরের মাধ্যমে উনি এগুলো নষ্ট করে দিতে পারে। সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, অথবা আপনি কোনো রোগীর ট্রিটমেন্ট করতে যাবেন তখন আপনার এই এলেমটা মনে থাকবে না। কোনো ওস্তাদ কোনো ছাত্রকে এই ধরনের কাজ করা সঠিক হবে না। একজন ছাত্র যেভাবে ওস্তাদের পরে হক আছে তেমনিভাবে একজন ওস্তাদেরও ছাত্রর হক আছে। যে ওস্তাদ বলছে তার এলেম নষ্ট করে দিতে পারে অথবা এলেম নিয়ে যাবে, আমি ওই ওস্তাদকে বিনয়ের সাথে বলবো আপনি এবং আমরা যারাই এলেম দান করি ছাত্রদেরকে শিখাই তারা কি পূর্ণাঙ্গভাবে আমরা আমাদের ছাত্রর হক আদায় করতে পারি কিনা। আমার নিজের কথা আমি বলি, আমার কাছে যে ছাত্ররা আসছে আমি যথাযথ ওই ছাত্রদের হক আদায় করতে পারি না। এইভাবে কয়জন উস্তাদ আছে তার ছাত্রর হক সে আদায় করবে। তেমনি আপনি শুধু ছাত্র আপনার হক আদায় করেন, আপনি এটা দেখবেন কতটুকু হক আপনি ছাত্র আদায় করছেন সেই বিষয়টা আপনার আগে খেয়াল রাখতে হবে। তারপর আপনার ছাত্রর হকের দিকে তাকান। এই জন্য কোনো বুদ্ধিমানের কাজ নয় কোনো ছাত্রর ক্ষতি করা। বাবা মার সাথে যেরকম সন্তান বেয়াদবি করলে যত অন্যায় করে যত অপরাধ করে বাবা মা কখনো সন্তানের অকল্যাণ চায় না, তেমনিভাবে একজন উস্তাদের কর্তব্য বাবা মার মতনই। যদি ছাত্র কোনো বেয়াদবি করে কোনো জুলুম করে কোনো অন্যায় করে অপরাধ করে তাহলে তার জন্য তাকে ক্ষমা করে দেওয়া। এই জন্য উস্তাদ এটা করতে পারে যে ওস্তাদ বাবা মা যেরকম সন্তান কোনো অন্যায় অপরাধ করলে তাকে ডাক দেয়, প্রেসার দেয়, যোগাযোগ বন্ধ রাখে, তেমনি ভেবে ওস্তাদ এটা করতে পারে যে ওই ছাত্রকে ডাক দিতে পারে অথবা তারপর রাগ হতে পারে, তাকে শাসন করতে পারে। এই জন্য ওস্তাদের কর্তব্য এইটা না এলেমগুলো শিখছে সে এলেমগুলো নষ্ট করে দেওয়া, তার পারিবারিক ক্ষতি করা, তার স্মৃতিশক্তি দুর্বল করে দেওয়া, এটা কোনো ভালো মানের ওস্তাদের কাজ না। আমি বলবো তো ছাত্ররা শিখেন, ওস্তাদকে যথাযথ মূল্যায়ন দেওয়ার চেষ্টা করবেন। কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাকে এলেম দেয় তাদেরকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করবেন। কিন্তু কোরআন সুন্নাহর বাইরে যদি কেউ কিছু শিখায় ওটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি ওই ধরনের কোনো ওস্তাদ থাকে ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিবেন। কেন হাদিস শরীফে আছে আপনি যার সাথে চলাফেরা করবেন, যার সাথে উঠা বসা করবেন তার সাথে কাল কিয়ামতে আপনার হাসর নাশর হবে। ওস্তাদ থাকে কুফরি কালাম করে অথবা তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করে, তাবিজ তোমার কাজ করে, ব্ল্যাক ম্যাজিকের কাজ করে, ওই সমস্ত ওস্তাদের সাথে যদি আপনি সুসম্পর্ক রাখেন তাহলে কাল কিয়ামতের মাধ্যমে
তার সাথে আপনার হাসনাস হবে। এই জন্য ওই কাজ থেকে আপনি অ্যাভয়েড করে চলে আসতে হবে এবং আপনি ওস্তাদের ক্ষতি করতে পারবেন না, ওস্তাদের বদনাম করতে পারবেন না। ওই ওস্তাদের জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার ওস্তাদকে আপনি হকের পথে পরিচালিত করেন, তাকে দিনদার বানান, মুত্তাকি বানান। আমি আমার ছাত্রদের হক আদায় করতে পারি না, আমার নিজের কথাই বলি। যারা আমার কোর্সে ভর্তি হয় তারা বলে হুজুর আপনার যখন ভিডিও শুনি তখন খুব খারাপ লাগে, এখানে এসে আমি যখন তাদের ক্লাসে বুঝানোর পরে তারা বলে কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করবে, তারা তাবিজ তোমার কাজ করবে না, তন্ত্রমন্ত্র কাজ করবে না, এইসব ওয়াদা করে, কিন্তু এদের চলে যাওয়ার পরে তারা কাজগুলো করে। এই জন্য তাদেরকে আমি ডাক দেই। ডাক দেওয়ার কারণে অনেক সময় তারা আমার উপরে ক্ষুব্ধ হয়ে যায়, আমার উপরে রাগান্বিত হয়ে আমার ব্যাপারে খারাপ মন্তব্য করে। এই জন্য তো আমি তাদের উপর রাগ হতে পারি না। সন্তান যেরকম অপরাধ করলে, অন্যায় অপরাধ করলে বাবা মা রাগ হতে পারে না, তাকে শাসন করে, তেমনিভাবে একজন উস্তাদের কর্তব্য যে কোনো ছাত্র যদি বেয়াদবি করে অথবা অন্যায় অপরাধ করে তার জন্য তাকে শাসন করা, তাকে ডাক দেওয়া, এই জন্য তার ক্ষতি করা না এবং তার জন্য দোয়া করা। এজন্য উস্তাদ এবং ছাত্র সকলকে আমি বলবো, উস্তাদরা যত ছাত্রদের জন্য দোয়া করবেন, তারা ভুল ত্রুটি করলে তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন। আর যদি কোনো উস্তাদ কোনো ছাত্র হক আদায় না করে তাহলে উস্তাদকে ক্ষমা করে দিবেন। আপনি উস্তাদের জন্য দোয়া করার কারণে আপনি দুনিয়াতেও কামিয়াবি হবেন, পরকালেও কামিয়াবি হবেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে উস্তাদ এবং ছাত্র উভয়ের ভিতরে বন্ধুত্ব সম্পর্ক পয়দা করে দেব এবং আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে তার কুদরতি হাত দিয়ে সকল প্রকার আফাত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।